হ্যালো ভাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো অর্ডার ব্লকের বিষয় নিয়ে এবং অর্ডার সাপ্লাই জোন এবং অর্ডার ব্লক জোন। ঠিক আছে, তো অনেকেই আছেন যে অর্ডার ব্লক কোনটা এটা বুঝেন না। তো এইটা হলো আমার কোর্সের ভিডিওর দ্বিতীয় ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, তো একটা হইলো যে অর্ডার ব্লক জোন আর একটা হইল যে সাপ্লাই জোন। তো দুইটা, একটা হইল যে অর্ডার ব্লকে মানে আপনাদের বাই করবেন যেইখানে, ওইটার অর্ডার ব্লক বলে। আর একটা হইল যে সাপ্লাই জোন, যেইখানে আপনারা সেল করবেন, মানে সবাই ওইখানে সাপ্লাই দেবে। তো ওইটার ওই জায়গায় আপনারা এক্সাক্ট পয়েন্ট আপনাদের ওইটা। তো প্রথমে আমি এখানে ড্রয়িং করে বুঝিয়ে দিই, তারপর প্র্যাকটিক্যালভাবে এইখানে চার্ট দিয়েও আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো দেখেন, প্রথমে ধরেন ক্যান্ডেল এইখানে মুভিং করলো, মুভিং করতে করতে এইখানে হাইয়ে যাওয়ার পর এইখানে আর কি একটা রেড ক্যান্ডেল দিল। ঠিক আছে, তো এইটারে আমি সম্পূর্ণ রেড বানাই নেই। এই ঠিক আছে, এইরকমের রেড আসতে থাকলো। ধরেন এই একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল। তারপর দেখেন এরকমের তো ক্যান্ডেল হয়। ঠিক আছে, তারপর এখানে একটা দেখবেন যে এই হইতে শুরু এই পর্যন্ত একটা ছোট একটা ক্যান্ডেল। সব চার্টেই দেখবেন আমার ড্রয়িং ভালো না, এই জন্য আর কি দেখাই দিতেছি। এই ছোট একটা ক্যান্ডেল, এইটা দেওয়ার পর দেখবেন যে তারপর থেকে এইটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, তো দু একটা সেকেন্ড মতো হয়ে যেতে পারে, ওইটা আপনারা ইগনোর করেন। এইটা হলো যে সবুজ। হ্যাঁ, এটা সবুজ ক্যান্ডেল। ঠিক আছে, তো তারপর আর একটা সবুজ ক্যান্ডেল, এইরকমের আপনার এই সবুজ ক্যান্ডেলটা উঠবে। তারপর হচ্ছে আর একটা ক্যান্ডেল। তো এই পর্যন্ত গেল। ঠিক আছে, এই পর্যন্ত যাওয়ার পর আবার এইখান থেকে করবে কি, এইখান থেকে হইলো যে আপনার এই হইতে, আচ্ছা এইটা পরে দেখাই আমি। তো তারপর এইখানে দেখেন, এইখানে অর্ডার ব্লক কোনটা, আপনি সব চার্টই দেখবেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো এই রকমের চার্টের সিচুয়েশনে আপনাদের অর্ডার নেওয়ার জন্য সবচেয়ে ভালো। আপনারা অনেকে আছেন যে মানে আপনারা যখন ক্যান্ডেল আপ হয় তখন বাই করা শুরু করেন, কিন্তু ওইটা নিয়ম না। নিয়ম হচ্ছে অর্ডার ব্লকে বাই করা, আপনার তারপর সাপ্লাই জোনে সেল করা। তো আপনার এখানে অর্ডার ব্লক হইল যে এইটা, এই হইতে এই যে জোনটা, আমি কোন ক্যান্ডেল ধরছি, এই পেশের যে এই রেড ক্যান্ডেলটা ছিল না, এই রেড ক্যান্ডেলটা ছিল না, এই রেড ক্যান্ডেল হইতে সম্পূর্ণ বডি এই হইতে এই পর্যন্ত ওই উইক, এই ক্যান্ডেলের উপরে তো এইরকম উইক উইক থাকে না, ওই যে লেজের মতো। তো ওইটা কিন্তু ধরে নাই, সম্পূর্ণ বডিটারে ধরছি। উপরের বডি নিচের বডি ধরে, তারপরে এই যে প্রফিটের গ্রিন ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার বডি ধরছি, এই হইতে এই পর্যন্ত একটা টান দিলাম। ঠিক আছে, তো আপনার প্রাইস বর্তমানে এইভাবে রেঞ্জ করতে আছে। তো এই জিনিসটা খেয়াল রাখেন, এইটা হচ্ছে অর্ডার ব্লক নির্ণয় করার জন্য মূল চাবিকাঠি যেটা কয়। ঠিক আছে, তো এইটার অন্য আর একটা রঙ কি আমি ধরেন এই রঙটা দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে অর্ডার ব্লক জোন, এইটা হচ্ছে অর্ডার ব্লক জোন, ওবি, ওবি যেটার বলে। ঠিক আছে, সংক্ষেপে অনেকে ওবি বলে। তো ওবি হইল যে সম্পূর্ণ যে এই জিনিসটু যত দূর এই পর্যন্ত যাবে, এইটা হল যে অর্ডার ব্লক, সম্পূর্ণ এটাই ওবি, ওবি বলে। ঠিক আছে, অর্ডার ব্লক। তারপর এখন দেখেন এই যে এই রকমের গেল, তো এইখানে যাই যা করুক, এইখানে প্রাইস রেঞ্জ করুক আর যাই করুক, এখানে যতক্ষণ ধরলাম আমি এইখান থেকে এইখানে প্রাইস আসবি। ঠিক আছে, এইখানে প্রাইস আসা এই পর্যন্ত আসতে পারে, এইখানে আসার পর তারপর লিকুইডিটি নিল এইখানে। ঠিক আছে, এই বরাবর লিকুইডিটি হিউজ পরিমাণে। তো এইখানে লিকুইডিটি নেওয়ার পর আবার এই পর্যন্ত যাইবে। ঠিক আছে, এই পর্যন্ত এই যে রেসিস্ট্যান্স, এই বরাবর ক্যান্ডেলের রেসিস্ট্যান্স, তো এই, তো এই জন্য এই পর্যন্ত যাবে। ঠিক আছে, এই ধরেন, তো এইখানে যাই তারপর এখানে ক্যান্ডেলটা আবার ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করার পর আবার আপনার এইখানে লিকুইডিটি, তারপর যা হোক আপনার এইখানে বাই করার কাজ আমি এইখানে লিখে দিই। ঠিক আছে, টেক্সট ওবি হয়ে গেছে।
এই অর্ডার ব্লকে আপনি বাই করবেন। আপনার কাজ হচ্ছে এইখানে বাই করবেন, তারপর এইখানে 1%, 3% বা 5% নেয়, ওটা আপনার প্রফিট, আপনার রেসিস্টেন্সের উপরে নির্ভর করে আপনার সেল করার টার্গেট। তো ওইটারে বলে হচ্ছে সাপ্লাই জোন। এইখানে হচ্ছে অর্ডার ব্লকে সবাই বায়ার, অর্ডার ব্লক দিয়ে আপনার বায়াররা বাই করছে, সাপ্লাই জোনে সেল করবে। অর্ডার ব্লক আশা করি বুঝছেন। অর্ডার ব্লক নির্ণয় করার জন্য সবচেয়ে বেসিক জিনিসটা এইটুকু। আপনাদের আর কোনো ডিপে বলে কোনো যে কোনো ইউটিউবার যাই বলো, আর কোনো ডিপে যাওয়ার দরকার নেই। অর্ডার ব্লক মানেই এইটাই অর্ডার ব্লক। ঠিক আছে, এর চাইতে ইজিভাবে ভাই আর কেউ মনে হয় না বুঝাইতে পারবে, আমি এটা গ্যারান্টি। এই অর্ডার ব্লক যাওয়ার পর তারপর আসেন হলো যে সাপ্লাই জোন। সাপ্লাই জোনে কি হয় ধরেন, ওইটাও সেম নিয়ম, খালি একটু উল্টো জিনিস, এটা মনে রাখবেন। এই পর্যন্ত এইটা হচ্ছে সবুজ ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেল, এই গাঢ় সবুজ কোনটা, এইটা ধরেন সবুজ ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেল, তারপর এই কি সবুজ ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল, তারপর এই সবুজ ক্যান্ডেল। এরকমের সবুজ ক্যান্ডেল মানে হইতে আছে। সবুজ ক্যান্ডেল হওয়ার পর তারপর এইখানে একটা দেখবেন যে ছোট একটা সবুজ ক্যান্ডেল, ওইটার মতোই ছোট একটা রেড হয়েছিল, এইখানে ছোট একটা সবুজ ক্যান্ডেল হইবে। ঠিক আছে, এইটা হলো সাপ্লাই জোন। তো তারপর এখন দেখবেন যে রেড ক্যান্ডেল একটা ফরম্যাট করবে। এই যে এইখান দিয়ে শুরু হইবে, একটা ধরেন বড়ই নিলাম, এই রেড ক্যান্ডেল। ঠিক আছে, এইটা রেড ক্যান্ডেল হইবে। এইটা রেড ক্যান্ডেল, গাঢ় রেড। এই তারপর ধরেন এইটা আরও নিচে আসো, তারপর ধরেন এইখানে আবার রিটেস্ট নিল, ওইটা ব্যাপার না। এইখানে একটু রিটেস্টের মতো নিয়ে উপরে দিয়ে সবুজ ক্যান্ডেল দিয়েও আমি এটা রেডি ধরলাম। ঠিক আছে, এই ধরনের এই রকমের একটা কিছু কন্ডিশন হইতে আছে। তো আপনি দেখেন এই যে বিষয়টা, এই যে এই সবুজ ক্যান্ডেল, এই প্রফিটের এই হইতে শুরু করে এই যে এই পর্যন্ত, এই সম্পূর্ণটা হইল যে সাপ্লাই জোন। এইটা হালকা এই পর্যন্ত ধরি। ঠিক আছে, এই যে এই সম্পূর্ণ জিনিসটা, এইটা হচ্ছে সাপ্লাই জোন। ঠিক আছে, সাপ্লাই জোন মানে কি, সব সাপ্লায়াররা মানে মাল সেল করবে এই জায়গায়। ঠিক আছে, আপনি যা কিনছেন সবাই এইখানে সেল করবে। তো আপনি দেখবেন যে এইরকম একটা সবুজ ক্যান্ডেল হইল, হওয়ার পর আপনার অল্প একটু মানে ছোটো সবুজ ক্যান্ডেল হওয়ার পর একদম রেড ক্যান্ডেল একটা দিচ্ছে, তারপর এখানে কনফার্ম হইয়া আপনি এই বরাবর সেল করে দিবেন। এইটা কনফার্ম হওয়া লাগবে। তো এইখানে রিটেস্ট নিয়ে একটু ক্যান্ডেলটা এই বরাবর চাইবে, মানে এই পর্যন্ত। এইখানে রিটেস্ট নেওয়ার পর এই ক্যান্ডেলটা এইরকমের একটু চাইবে, যার পর তো তারপর আপনি এইখানে বরাবর সেল করে দিবেন, সমস্যা নেই। এই বরাবর আপনি সেল করে দিবেন। তো অর্ডারগুলোকে আপনার হচ্ছে এইখান দিয়ে আপনি বাই করবেন, এই যে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনে সেল করবেন। অর্ডার ব্লক মানে বাই করবেন, এই সাপ্লাই জোন এই বরাবর আসবে, এই সেল করবেন। সাধারণ এই জিনিসটুকু, এইটুকুই অর্ডার ব্লক বা সাপ্লাই জোন বলে, এই দুই জিনিস। ঠিক আছে, তো ভাই এই পর্যন্ত করি, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, একদম ক্লিয়ারভাবে অর্ডার ব্লক আর সাপ্লাই জোন কোনটা, এই দুইটা একদম ক্লিয়ার আপনারা। তো এখন প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এইটা তো বেসিক জিনিসটা বুঝিয়ে দিলাম, এবার সার্চ দিয়ে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাবো। ধরেন এইখানেই একটা অর্ডার ব্লক দেখা যায়। ঠিক আছে, মানে সব জায়গায় সার্টের এইখানে এই যে দেখেন, এটা একটু ভালো করে দিই। এই যে দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা আর এই সবুজ ক্যান্ডেলের বড়ি। ঠিক আছে, এই সম্পূর্ণ যে এই জিনিসটা, এইটাই হলো অর্ডার ব্লক। এই দেখেন, এই হল যে অর্ডার ব্লক, এইটাই অর্ডার ব্লক। ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেল, তো অর্ডার ব্লকে দেখেন এইখানে রেড ক্যান্ডেল মারে আসলো, তারপর এইখানে আসার পর এইখানে অর্ডার ব্লক ক্রিয়েট করলে পাম্প দিল। ঠিক আছে, তো এইটা তো বললো এইটা, তারপর আবার এইখানে দেখেন
এর আগে আমি অন্য একটা ভিডিওতে এইখানে ওই এন্ট্রি নিতে বলছিলাম, ঠিক আছে। এইখানে এই এমএসএস মার্কেট স্ট্রাকচারশিপ ক্রিয়েট করার পর এইখানে দিয়ে আমি এন্ট্রি নিতে বলছিলাম। এই অর্ডার ব্লক দেখে এইখানে এন্ট্রি নিয়ে এই যে দেখেন এইখানে যে স্ট্রাকচার ফর্ম হয়েছে সাপ্লাই জোন, ঠিক আছে। এইখানে সবাই সেল করে দিয়েছে সাপ্লাই জোন, এইখানে সবাই সেল করে দিয়েছে। তো তারপর মার্কেট মানে সাসটেন্স করতে না পারে নিচে চলে আসছে, ঠিক আছে, এইখান দিয়ে। তো দেখেন প্রতিবার এই অর্ডার ব্লক ফলো করে এই মেথডটা ফলো করে আপনার মার্কেট আপ যাইতে আছে, ঠিক আছে। এইখান দিয়ে এই ক্যান্ডেল হইতে এইখানে দেখেন এই ক্যান্ডেল হইতে এইটুকু অর্ডার ব্লক, ঠিক আছে। এই অর্ডার ব্লকটা ফিল করে আপনার এইখানে যদি স্ক্যাল্প নিতেন তাইলে এইখান দিয়া কত পার্সেন্ট প্রফিট হইতো দেখতে পারেন। এই হইতে ধরেন অর্ডারটা নিলে আপনি এই পর্যন্ত নিলেন, তো এই পর্যন্তই। এটা ডে ফ্রেমে তো তাই এই জন্য দেখায়। এটা কিন্তু শর্ট টাইম ফ্রেমে দিলে অর্ডার ব্লক ফুলফিল 10 থেকে 15%-এর মতো গেইন নিতে পারতেন। তো সব জায়গায় দেখেন আমি কিন্তু ডেইলি ফ্রেমেরটা দেখাইতেছি, ঠিক আছে। এইখানে দেখেন যে সাপ্লাই জোনটা বুঝাইলাম, এই দেখেন এইখানে একটা ছোটো ক্যান্ডেল দিল, তারপর এইখানে রেড আসলো, এই যে ছোটো ক্যান্ডেলটা দিল, তারপর এই হইতে এই রেড আসলো, তারপর এইখানে আর কি প্রাইস সাসটেন্স করতে পারলো না, পড়ে গেল, ঠিক আছে। তারপর এইখানে দেখেন এই সেম সব জায়গায় এই সেম জিনিসগুলো, ঠিক আছে, চলতে আছে। তারপর নিচে যতই দেখেন আপনি খুঁজে খুঁজে। তো আপনাদের আরও কিছু এক্সাম্পল দেখানোর আগে আমি একটা কাজ করি, ঠিক আছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যাদের ফ্রি সিগন্যাল লাগবে তাদের এই টেলিগ্রামে চ্যানেল জয়েন করবেন। 1 মিনিট। তো এইখানে আমি সিগন্যাল দিয়ে থাকি, ঠিক আছে। তো এই দেখেন এই একটা 33% সিগন্যাল, তারপরে এইখানে অনেক ফ্রি সিগন্যাল সবগুলো, ঠিক আছে। এই যে এইগুলো আমি সব দিয়ে থাকি, এইটা 33% গেছে। তো এইগুলো আপনার ফ্রি সিগন্যাল পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা এইটা মাস্ট জয়েন হয়ে নেবেন নতুন। আরেকটা জিনিস দেখো যে আপনার ট্রেডিং যারা কোর্স খুঁজতেছেন, তো আজকের ভিডিও তো আশা করি ভালো লাগছে, ঠিক আছে। তো এই রকমের আমি হচ্ছে এই একটা ভিডিও দিচ্ছি সবেমাত্র, আর এই একটা করতে আসছি, মানে এইটা আর কি ছাড়বো, এইটা দিলে দুইটা হবে। আর এই যে জিনিসগুলো আপনারা দেখতেছেন এগুলো বেসিক জিনিস। এইটা ধরেন কিভাবে ক্রিয়েট করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট, এই যারা না জানেন আর কি। পিটুপি এগুলো আপনারা অনেকেই জানেন না, যারা জানেন না ট্রেডিংয়ের তারা নতুন হইলে এই ভিডিওগুলো দেখবেন। আর আমি হচ্ছে ভিডিও এই একটা ছাড়ছি কোর্সের, আর একটা এই আর কি করতেছি করে এখন ছাড়বো। তো এই আর কি দুইটা। তো আশা করি যেগুলো না আর কি দরকারি কোর্সের ভিডিও আমি সবগুলো এখানে দিয়ে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো তারপর আমরা চার্টে যাই। চার্টে যদি আমরা 4 ঘন্টার ক্যান্ডেলটা নেওয়ার পর দেখেন যে একদম পারফেক্টভাবে আগে যে জিনিসটা দেখাইছি, এই যে এইখানে অর্ডার বুক, এই অর্ডার বুক টানার পর এইখানে দেখেন প্রাইসটা ড্রপ করার পর আমি একদম অ্যাকিউরেটভাবে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর ইজিলিভাবে এইখান দিয়ে এন্ট্রি নিব, ইজিলি 13% গেইন নেওয়া যায়। কারণ এইখানে দেখেন এইখানে ছাড়লাম কীভাবে, এই যে একটা রেসিস্ট্যান্স আর এই যে সাপ্লাই জোন, ঠিক আছে। তো এইখানে 10-11% স্ক্যাল্পের মতো গেইন হয়ে যায়। তো আশা করি ভাই ভিডিওটা ভালো লাগছে। তো এরকমের পরবর্তীতে ভিডিওগুলো দিব। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করে দিন।